আমরা এই বামদেরকে বাংলাদেশের যেখানেই পাই সেখানেই প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সহ যুব সমাজকে আহ্বান করব। কিছু বাম সংগঠন আসছে এসে হট্টগোল লাগানো শুরু করলো, তো অতবার বুঝতে পারলাম যে তারা ওই অংশটা নিয়ে শুরু করলো। তো এখন দেখেন যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষও এখন জানে যে প্রকৃতি ইতিহাস কোনটা। তো সেখান থেকে শিবির চেয়েছিল যে ওই ফ্যাসিজম হাসিনার আমলে এইসব যেসব আলেম ওলামারা হচ্ছে এরকম রাজনীতির শিকার হয়ে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এরকম অন্যায়ভাবে ফাঁসির আদেশে ঝুলানো হয়েছে, সেটার ওরা বাস্তব চিত্রটা ফুটিয়ে তুলতে চেয়েছে। বাট বাম সংগঠন এখানে এসে সেই তাদের রাজনীতির আদর্শ বলতে গেলে যে রাজনীতি তারা করবে মানে হচ্ছে রাজাকার ট্যাগ দিবে, শিবির ট্যাগ দিবে, পাকিস্তান বন্ধু ট্যাগ দিয়ে তারা তাদের রাজনীতিতে চালিয়ে যাবে। তো শিবির চাইলে সেখানে তারা হচ্ছে কোনো মবের সৃষ্টি করতে হতো বা তারা সংঘাতে জড়িয়ে যেতে পারতো। আমরা জানি শিবির একটি মেধাবী সংগঠন। শিবির যে ছবিগুলো তখন দিয়েছে ওটা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এটা দেশের মানুষ জানে, দেশের সাধারণ মানুষ জানে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মানুষগুলো আসলে রাজাকার ছিলেন না, এরা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক এবং এরা ছিলেন আসলেই বাংলাদেশের সম্পদ। তো শুধু এটা বাম ছাত্র সংগঠন যেগুলো বলা হচ্ছে এরা আসলে ফ্যাসিবাদের দোসরই ছিল। আমরা ওদেরকে ফ্যাসিবাদের দোসরে চিনি। 2013 সালে ওরা শাপলার মতো একটা জায়গা তৈরি করে দেশের আলেম ওলামা এবং দেশের সাধারণ মানুষকে এবং দেশের কি বলা যায় দেশের আলেম ওলামাদেরকে যেভাবে হত্যা করেছে, যেভাবে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এটার এখনও বলতেছি এগুলা ছিল বিচারিক হত্যাকাণ্ড। আর বাম ছাত্র সংগঠনগুলো এগুলো আসলেই ওই আমাদের SM পরাত ভাই বলছিল 12-13টা সংগঠন মিলে 20-30 জন 25 জন ওরা এসছে। আসলে ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন, তারা সব সময় দায়িত্ব নিয়ে জামিলা এড়ানোর চেষ্টা করে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। গত 17 বছরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম ওলামাদেরকে হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার নানাভাবে হত্যা করেছে, অত্যাচার করেছে, বিভিন্ন দিন কারাবন্দি করে রাখছে। তো এই জিনিসটাই হচ্ছে তারা ফুটিয়ে তুলছিল আর কি। তো এই জিনিসের ভিত্তিতে তারা কি এজেন্ডা আছে আমরা জানি না, ওই এজেন্ডা অনুসারে হচ্ছে তারা শিবিরের উপরে একটা ব্লেম দিছে আর কি। তো ওই জিনিসটাই হচ্ছে পরবর্তীতে ছাত্র শিবির হচ্ছে এটাতে ধৈর্যের পরীক্ষা দিছে আর কি, যে ধৈর্য হিসেবে ব্যাপারটারে হ্যান্ডেল করছে। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তো ওই জায়গাতে ছাত্র শিবির আমি মনে করি যে তারা একটা ভালো কাজ করছে। তো এটার পরের দিন ছাত্র শিবির যে কাজটা করছে এখানে হচ্ছে সাক্ষী হিসেবে ওই জিনিসগুলোই তুলে আনছে। এটা ওইটারই হচ্ছে ধরতে পারেন যে হচ্ছে প্রুফগুলো হচ্ছে এখানে উপস্থাপন করছে, এতটুকুই। এটাতে এখন তো এই জিনিস নিয়ে তো আর কোনো বিতর্ক থাকতে পারে না। কারণ এটা আপনি কেমনভাবে দেখেন যে তাদের ওই যে প্রতিবাদের পরে তারা পুরো প্রুফটা উপস্থাপন করছে, এটা শিবিরের কি কেমনভাবে দেখেন? এটা থেকে আমরা মনে করতেছি এটাতে হচ্ছে শিবির তার দক্ষতার প্রমাণ দিয়েছে যে হচ্ছে যে সব কিছুই যে হচ্ছে আসলে জোর দিয়ে হয় না, যে মেধা দিয়েও মোকাবেলা করা যায়, শিবির সেটাই হচ্ছে এখানে প্রমাণ করে দিচ্ছে আর কি। এখানে ইতিপূর্বে যেই ছবিগুলো টানানো হয়েছিল তাদেরকে যুদ্ধ অপরাধী বলে, যেই বাম নাস্তিকরা মূলত স্পষ্টভাবেই বলি বাম মানেই নাস্তিক, তাদের আমাদের এই বাংলাদেশে বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই সকল কুলাঙ্গার, এই সকল বামদের আধিপত্য আমরা দেখতে চাই না। শাহবাগে দেখেছি আমরা আব্দুল কাদের মোল্লার রায়ের পর তারা রায়টাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশে যেই শাহবাগে মোড়ে বসে তারা যে অপপ্রচার এবং জোর করেই ভারতের ইন্ধনে বাংলাদেশে আবার নতুন সংস্কৃতি তৈরি করেছিল, আব্দুল কাদের মোল্লার রায় পরিবর্তন করে আবার ফাঁসি দেয়, সেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমরা এই বামদেরকে বাংলাদেশের যেখানেই পাই সেখানেই প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সহ যুব সমাজকে আহ্বান করব যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দারুণ উপস্থাপনা দেখে আমরা আসলে মনে করছি যে একটা সুন্দর তথ্যবহুল ইতিহাস আমরা জানতে পারছি এবং খালেদা জিয়া সহ দেখেন এখানে অনেক অসংখ্য মানুষের দারুণ বিবৃতি আছে। তাদেরকে মূলত আমাদের কাছে বারবার বিকৃতভাবে উপস্থাপন করা হয় জামাত শিবির রাজাকার। আসলে রাজাকারের ইতিহাস আপনারা জানেন, এই আওয়ামী লীগ যেই রাজাকারের লিস্ট করেছে সেখানে সে সংখ্যাটাও আপনারা জানেন কোন দলের কত। সুতরাং